সিআইটি ভ্যারাইটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা বেরিয়েছি হাফলংয়ের সুন্দর সূর্যোদয় দেখতে। এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরা বন্দি না করে কি থাকা যায়? দেখো দেখো, কুয়াশ ধরে আছে। সানরাইজ দেখে এসে টিফিন করেছি, এখন বেরিয়েছি টেম্পলে যাওয়ার জন্য। ওটো আঙ্কেল বলছে যাওয়ার সময় তো বসে বসে যাচ্ছি, ওঠার সময় নাকি হেঁটে হেঁটে উঠতে হবে। এই মন্দিরের নাম দেবী থান। চলো মন্দিরের ভিতরে যাই। ভিউটা এত সুন্দর, সত্যি চোখই ফেরানো যাচ্ছে না। এই মন্দিরের নিচে একটা গ্রাম আছে। তোমরা যখন হাফলং আসবে এই মন্দিরটা অবশ্যই ঘুরে যেও। উপরের চূড়াগুলো নিজে থেকেই তৈরি হয়েছে। মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। এগুলো ঝাড়ু গাছ। এখন যাচ্ছি আমরা সাইনথ ভিউ পয়েন্টে। এখান থেকে হাফলংয়ের পুরো শহরটাকে দেখা যায়। আমরা এখন যেখানে ঘুরতে যাব সেখানে নাকি কোনো খাবারের দোকান নেই, তাই আমরা বেঙ্গল বাইটসে লাঞ্চ করে নিয়েছি। ফিশ আর চিকেন দিয়ে খেয়েছি। এই হোটেলের খাবারগুলো একদম ফ্রেশ। এখন আমরা চলে এসেছি হাফলং লেকে। চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে জল, একদম পোস্টকার্ডের মতো দৃশ্য। এই জায়গায় ওরা ক্রিসমাস পালন করেছে। এখানে বোটিংও করা যায়। এখানের এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। প্রথম ব্রিজটায় ওঠার পর আমার একটু ভয় লাগছিল। ব্রিজটা না দুলছিল, কিন্তু এখন আর ভয় করছে না, তাই একা একাই হাঁটছি। এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। এই চার্চেও যাওয়া যায়, কিন্তু এখন চার্চটা বন্ধ। কি সুন্দর মূর্তি বানিয়েছে না? এখন আমরা এসেছি আরেকটা ভিউ পয়েন্টে, যেখান থেকে নিউ হাফলং রেল স্টেশনটা দেখতে পাবো। উপরে গিয়ে টিকিট নিতে হবে। ক্রিসমাস ট্রিটাকে ওরা সুন্দর করে সাজিয়েছে। এখানে পার পারসন 10 রুপিস করে। আগে এই ভিউ পয়েন্টটা পিকচারটার মতো ছিল, কিন্তু ওরা এখন এখানে বিল্ডিং বানিয়ে নিয়েছে। ওই দেখো স্টেশন দেখা যাচ্ছে নিচে। ভিউটা কি সুন্দর না দেখতে? চারিদিকে পাহাড় আর মাঝ দিক দিয়ে বয়ে যাচ্ছে রেল লাইন। মাম্মা মিমিকে ফটো তুলে দিচ্ছে। আমিও একটা ফটো তুলবো এখানে। তোমরা কিছু দেখতে পাচ্ছ এখানে? ওই দূরে ট্রেন যাচ্ছে। আমরা এখন যাচ্ছি জাটিঙ্গা ভিলেজে। আমি এখন কোন ভিউ পয়েন্টে যাচ্ছি সেটা বলবো আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।